ইউটিউবে ধরো তুমি ভিডিও ছাড়তে চাও, তো সবার ফার্স্ট জিনিস যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো চ্যানেল কি করে হুম ক্রিয়েট করবে ইউটিউবে? তো তার জন্য ফার্স্টে তোমাকে এখানে ইউটিউব স্টুডিও বলে সার্চ করতে হবে গুগলে গিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট এখানে গুগলে যাচ্ছি। হুম গুগলে গিয়ে আমি এখানে ইউটিউব স্টুডিও বলে সার্চ করছি, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিও বলে ফার্স্টে অপশন আছে, তো ইউটিউব স্টুডিওতে আমি যাচ্ছি। তো ইউটিউব স্টুডিওতে যখন ফার্স্ট টাইম ক্লিক করবো তো সেই টাইমে তোমার ইউটিউবই খুলবে, বাট তোমার এখানে একটা আহ, এই টাইপের একটা শো করবে, ঠিক আছে? হাউ ইউ উইল অ্যাপিয়ার। তো হুম এখানে মেইনলি তোমাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে? তো ভিডিও আপলোড করার আগে ফার্স্টে তোমাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো চ্যানেলের এখানে একটা নাম দিয়ে দেবা, তো তুমি যেটা তোমার যে চ্যানেলের নাম দিতে চাও সেটা এখানে দিয়ে দেবা। চ্যানেলের হ্যান্ডেল দিয়ে দেবা, ঠিক আছে? তো হ্যান্ডেল হচ্ছে মেইনলি youtube.com/@ যেটা হচ্ছে তোমার যে চ্যানেলের লিঙ্ক হবে, ঠিক আছে? তো সেটা এখানে দিয়ে হুম দেবো। আর এখানে হচ্ছে যে চ্যানেলের যে ছবি, তো তুমি যদি একটা হুম যে ইন্ডিভিজুয়াল হও বা ইনফ্লুয়েন্সার হও তো সেই ক্ষেত্রে তোমার ছবি দিয়ে দিতে পারো, বা বিজনেস হলে এখানে লোগো দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এখান দিয়ে আপলোড করে দেবো। হুম। তো করার পর এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবো, তো তোমার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে আমি এখানে ব্যাক করছি, ঠিক আছে? তো এখানে এসে আমি ইউটিউব স্টুডিওতে যখন ক্লিক করবা, বা আমি এখানে ধরো যে studio.youtube.com এ যেতে পারি, ঠিক আছে? তো উপরে লিখবা studio.youtube.com। তো যে মেনলি তোমার যে চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই টাইপের একটা স্ক্রিন করবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ইউটিউব স্টুডিও, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিও থেকে হুম মেনলি তুমি যে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবা, এখানে যে যে সব কিছু যে করতে পারবো, ঠিক আছে? দেখতে পাবা যে কিরকম কি পারফর্ম করছে, বা আরো কিছু টিপস পাবা যে এখান দিয়ে যে কি করে কি হবে, ঠিক আছে? কমেন্টস কি কি আসছে, হুম সাবস্ক্রাইবার্স কে কে আসছে, যে পাবলিশ কে কে করেছে, ঠিক আছে? তো এগুলো সব এখানে দেখতে পাবা, ঠিক আছে? তো এখানে যেটা আমাকে ফার্স্টে করতে হবে হচ্ছে আমাকে চ্যানেলটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? মানে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে। মানে আমরা যখন একটা বাড়ি কিনি তো ফার্স্টে যে বাড়িতে সবকিছু যে সেট আপ করি তো তারপরে যাই, ঠিক আছে? তো হুম তো সেটা করার জন্য এখানে বাঁ দিকে দেখবা নিচে একটা অপশন থাকে কাস্টমাইজেশন বলে, ঠিক আছে? হুম কাস্টমাইজেশনে গিয়ে এখানে বেসিক ইনফো বলে একটা অপশন আছে, এখানে যাওয়া। তো এখানে হুম যে তুমি যদি তোমার যে চ্যানেলের নাম চেঞ্জ করতে চাও তো এখান দিয়ে চেঞ্জ করে দেবে, এখানে ইউর যে চ্যানেল শো করছে। এখানে হ্যান্ডেল যেটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে পারো, তো এইটা হবে তোমার চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে? youtube.com/@ যেটা এখানে দেবা তো সেটা এখান দিয়ে চেঞ্জ করে হুম নিতে পারো। তো এরপর হচ্ছে তোমার চ্যানেলের ডেসক্রিপশন শো করবে, ঠিক আছে? তো চ্যানেলের যে ডেসক্রিপশনটা মেনলি তোমার অ্যাবাউট সেকশনে শো করে, ঠিক আছে? কারণ ধরো অ্যাবাউট আমি অন্য একজন ইউটিউবারের যে দেখছি, ধরো এই ইউটিউবারটার কথা আমি এখানে বলছি। তো এইটা হচ্ছে মেনলি একটা চ্যানেল, ঠিক আছে? তো এখানে যদি হুম দেখো তো এইটা হচ্ছে তোমার অ্যাবাউট সেকশন, ঠিক আছে? তো আগে অ্যাবাউট হুম সেকশনটা এখানটা শো করতো, বাট এখন আর শো করছে না। তো এখন এখানটা ক্লিক করলে এটা হচ্ছে আমার যে চ্যানেলের ডেসক্রিপশন, ঠিক আছে? তো এখানে তুমি যেটা লিখতে চাও এখানে লিখতে পারো, তো মেনলি কি যে করো না করো তো সেগুলো এখানে লিখতে পারবো, ঠিক আছে? হুম তো সেটা তুমি এখানে লিখে দেবে, এটা ইউজুয়ালি 1000টা যে ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? তো হুম ল্যাঙ্গুয়েজ অ্যাড করার একটা অপশন আছে যে তুমি কি ল্যাঙ্গুয়েজে এটা করো, ঠিক আছে? তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষায় লিখেছো বা কি ভাষায় হুম যে ট্রান্সলেট করতে পারবে লোকে, তো সেগুলো এখানে তুমি দিয়ে দিতে পারো। আর প্লাস তুমি এখানে কিছু অন্য অন্য লিঙ্ক দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো তোমার ধরো অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিতে পারো, তুমি তোমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিলা, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলা, অন্য কিছু আছে সেটার লিঙ্ক দিয়ে দিলা, বা বা তোমার একটা ওয়েবসাইট আছে সেটা তুমি এখানে লিঙ্ক দিয়ে দিলা, ঠিক আছে? তো লিঙ্কটাও মেইনলি তোমার সেম জায়গাতেই যে শো করবে। এখানে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তো সেই ক্ষেত্রে নিচে এখানে লিঙ্কগুলো শো করবে, ঠিক আছে? তো লিঙ্কস বলে এখানে থাকবে, তো এখানে লিঙ্কগুলো যে পড়বা শো করবে। তো তুমি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন বা কোনো ইউটিউবের ভেতরে কোনো প্লে লিস্ট বা অন্য কোথাও হয়তো তোমার ওয়েবসাইট আছে তো সেখানে তুমি এখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? হুম তো সেখানে তুমি আলাদা আলাদা লিঙ্ক যে করতে পারো। তো অ্যাড লিঙ্ক করে আমি ধরো এখানে ফেসবুক লিখলাম আর ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই টাইপের আমি হুম করতে পারবো, তো লোকে আমার অন্যান্য যে ইয়েতেও যেতে পারবে, ঠিক আছে?
আর লাস্টে হচ্ছে যে কেউ যদি যে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তো সেই ক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট যে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। সেটাও সেম জিনিস, তোমার ওই যে অ্যাবাউট যে সেকশন আছে তো সেটাই নিচে এখানে শো করে, ঠিক আছে। তো ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এর যে ইমেল অ্যাড্রেসটা এখানে শো করে দেবে, ঠিক আছে। হুম, তো কেউ ধরো তোমাকে কন্ট্যাক্ট করতে চায় তো যাতে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। তো এগুলো সব অপশনাল আছে, তুমি যদি চাও তো করতে পারো, না চাইলে নাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর তো বেসিক ইনফোর পর যেটা আছে এখানে ব্র্যান্ডিং বলে আছে, ঠিক আছে। তো ব্র্যান্ডিং এ এখানে যে মেনলি তুমি তোমার লোগো দিয়ে দিতে পারো। তো যে তুমি যদি ইন পার্সন হও তো তোমার ছবি, না তো তুমি যদি বিজনেস হও তো এখানে লোগো দিয়ে দিতে পারো। তো এখানে অলরেডি যে কত পিক্সেল বাই কত পিক্সেল কত এমবির মধ্যে হতে হবে তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, কি কি ফরম্যাটে আপলোড নেবে সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে তুমি এখানে একটা ক্রিয়েট করে আপলোড করে নেবে, ঠিক আছে। তো হুম, তো এরপর হচ্ছে এখানে একটা ব্যানার। তো ব্যানার হচ্ছে মেনলি যেটা এখানে যে ওপরটা শো করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে প্রোফাইল পিকচার, আর এইটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। তো ব্যানার হুম, যেটা ক্রিয়েট করতে চাও তো ব্যানারের হচ্ছে এটা যে ডাইমেনশন এত সাইজ তো এখান দিয়ে আপলোড করে দিতে পারো, ঠিক আছে। আর হচ্ছে তুমি এখানে একটা ওয়াটারমার্ক আপলোড করে দিতে পারবে, ঠিক আছে। তো তুমি ধরো কোনো একটা ভিডিও দেখছো তো সেই ক্ষেত্রে দেখবা সাইডে একটা ওয়াটারমার্ক টাইপের একটা থাকে, ঠিক আছে। বা হুম, সাইডে কিছু একটা ইয়ে থাকে তো তো সেই টাইপের যে তোমার যদি কিছু থাকে তো সেই ক্ষেত্রে এটাকে যে আপলোড করে দেবো, ঠিক আছে। তো ওটা ওখানে শো করবে। তো এরপর যেটা আছে এখানে লেআউট বলে আছে, ঠিক আছে। তো লেআউটে মেনলি কি হুম, বলছে, ভিডিও স্পটলাইট। তো এর আন্ডারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে চ্যানেল ট্রেলার বলে, ঠিক আছে। তো ট্রেলার বলতে কি, মানে আমি যখন কোনো যে চ্যানেলে যাব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি সাবস্ক্রাইব না করে থাকি সেই চ্যানেলে তো সেই ক্ষেত্রে ওপরে একটা ভিডিও শো করে যেটাকে বলে চ্যানেল ট্রেলার বলে, ঠিক আছে। আমরা এখানে ইনকগনিটো মোডে যদি এটাকে খুলি তো ইনকগনিটো মোডে আমি সাবস্ক্রাইব থাকবো না তো সেই ক্ষেত্রে আহ, দেখি এখানে যদি দেখায়, মানে যে ক্রিয়েটার সে যদি দিয়ে থাকে তো তাহলেই এখানে যে ট্রেলারটা শো করবে, ঠিক আছে। তো যে চ্যানেলটা করলে ফার্স্টেই এই জিনিসটা শো করবে, ঠিক আছে। তো এইটা মেনলি যেটা বলছি এখানে দেখবা যে ফার্স্টেই একটা বড় করে একটা ভিডিও শো করছে, ঠিক আছে। 10,000 रुपए की হুম, तनख्वाह में कैसे তো এটা যে আমি যে চ্যানেলটা করলাম, ঠিক আছে। তো ফার্স্টেই এখানে যে ভিডিওটা শো করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি আমার হুম, যে চ্যানেল ট্রেলার, ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে বাকি যে ভিডিওগুলো যে ছোট ছোট করে এখানে শো করবে, বাট ওপরে এখানে বড় করে হচ্ছে আমাকে ট্রেলারটা শো করবে, ঠিক আছে। তো যদি কেউ হুম, সাবস্ক্রাইব না করে থাকে আর সে যদি তোমার চ্যানেলে যায় তো সেই ক্ষেত্রে চ্যানেল ট্রেলারটা শো করবে। কেউ যদি সাবস্ক্রাইব হয়ে থাকে তো সে যদি যায় তো তাকে শো করবে না, ঠিক আছে। তো ট্রেলারে হচ্ছে হুম, মেনলি যে তোমাকে তোমার ব্যাপারে বলতে হবে যে আমি এই করি আমি সেই করি এই ভিডিও ছাড়ি। আর লোকজনকে এনকারেজ করতে হবে যে সাবস্ক্রাইব করবার জন্য, ঠিক আছে। কারণ যারা সাবস্ক্রাইব হুম, করেনি তো তাদেরকেই ভিডিওটা শো করা হবে, ঠিক আছে। তো তোমার ব্যাপারে বলবা আর সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবা, ঠিক আছে। তো ট্রেলার একটা ভিডিও ক্রিয়েট করে তুমি এখানে আহ, যে অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। তো ট্রেলার এখানে অ্যাডে ক্লিক করবা। তো যে ভিডিও ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিতে পারবা, ঠিক আছে। তো এখানে যেটা আছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং যে সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো রিটার্নিং সাবস্ক্রাইবার্স বলতে এখানে কি বলছে, আহ, তো এখানে বলছে যে হাইলাইট এ ভিডিও ফর ইওর সাবস্ক্রাইবার্স টু ওয়াচ, ঠিক আছে। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তো তাদেরকে এই ভিডিওটা শো করবে, ঠিক আছে। এইটা কাদেরকে শো করবে, যারা সাবস্ক্রাইব করেনি। যারা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, আর এটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তো তাদেরকে হুম, যে তাদের জন্য একটা অন্য একটা ভিডিও আপলোড করে দিতে পারো, ঠিক আছে। তো এখানে ইউজুয়ালি যেটা আমার যে চ্যানেলের সবচেয়ে হাইয়েস্ট ভিউ যে যে ভিডিওটা হয় তো সেটা অনেকে দিয়ে দেয়, ঠিক আছে। তো সেটাও তুমি দিয়ে দিতে পারো বা অন্য কিছু আহ, যে একটা ভিডিও দিয়ে দিতে পারো বা ধরো নতুন কিছু একটা এনেছো তো সেটাও যে তুমি যে সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতে পারো ওখানে, ঠিক আছে। তো এটা গেল ভিডিও স্পটলাইট, ঠিক আছে। তো এখন এখানে একটা নতুন অপশন এসেছে, এটা আগে এখানে ছিল না। সেটা হচ্ছে আহ, যে চ্যানেলে একদম টপে আমার জন্য আহ, মানে যে চ্যানেলটা খুলবে তো তার যে ভিউ হিস্ট্রি হিসাবে যে কিছু ভিডিওস আমাকে রেকমেন্ড করবে, মানে ইউটিউবে যেগুলো ঠিক মনে হবে তো সেগুলো আমাকে এখানে রেকমেন্ড করবে, ঠিক আছে। তো আমি যদি এই যে চ্যানেলটায় যাই তো সেই ক্ষেত্রে এই যে ফর ইউ বলে যেটা দিচ্ছে, ঠিক আছে। তো হুম, এই হুম, তো এইগুলো হচ্ছে ওই ভিডিওটা, ঠিক আছে। তো ফর ইউ এটাকে অন করে রাখছে তো সেই ক্ষেত্রে ইউটিউব আপনা আপনি যেগুলো আমার মানে যে ইউটিউবে ঠিক মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো এ দেখতে পারে তো তাকে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো অফ করে দিলে আর শো করবে না, ঠিক আছে। এরপর যেটা আছে এখানে ফিচার সেকশন বলে একটা আছে, ঠিক আছে। তো ফিচার সেকশনে হচ্ছে মেইনলি আমি এর নিচে যেটা থাকে, ঠিক আছে। এর নিচে যেগুলো আছে তো এগুলো হচ্ছে ফিচার সেকশন, ঠিক আছে।
যে পার্সোনাল ফাইন্যান্স, কনভারসেশন, এখানে মোটিভেশন, ক্যারিয়ার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফিচার সেকশন। তো এইখানে আমি যেগুলো আমি শো করতে চাই তো সেগুলো আমি শো করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে প্লে লিস্ট আপলোড করে দিতে পারি। ধরো অ্যাড সেকশন করে আমি এখানে কোনো যে পপুলার যে ভিডিওগুলো সেগুলোর একটা যে সেকশন ক্রিয়েট হয়ে গেল, বা শর্ট ভিডিও যেগুলো আছে তার একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল, লাইভ যে ভিডিওগুলো আছে তার একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল, বা আমি এখানে একটা প্লে লিস্টের সেকশন ক্রিয়েট করতে পারি। তো এক একটা প্লে লিস্ট আমাকে পরপর করে এখানে শো করতে থাকবে, ঠিক আছে। তো আমি এরকম আচ্ছা যে এই চ্যানেলে যেমন একটা প্লেলিস্ট এখানে ক্রিয়েট করেছি আর একটা প্লেলিস্ট এখানে ক্রিয়েট করেছি, তো আমার যে চ্যানেলে যদি যাও তো পরপর এখানে দুটো, এখানে একটা শো করবে, এখানে একটা শো করবে, ঠিক আছে। তো আরো যদি তুমি যে ক্রিয়েট করতে চাও তো পরপর এইভাবে শো করতে পারো। তো প্লেলিস্ট শো করতে পারো বা অন্য যা যা আছে তো সেগুলো এখানে শো করতে পারো, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে তুমি যে কি করতে পারো, এটা হচ্ছে আমার যে চ্যানেলটা যে মোটামুটি সেট আপ হয়ে গেল, ঠিক আছে। হুম, তো এরপর এখানে সেটিংসে যাচ্ছি। তো সেটিংসে গিয়ে এখানে যে কিছু জেনারেল সেটিংস আছে, তো তোমার এটা হয়তো ইউএসডি থাকতে পারে, এটাকে আইএনআর করে দেবে। এখানে চ্যানেল বলে একটা অপশন আছে, তো এখানে তুমি তোমার যে কান্ট্রি করে দেবা, আর এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দেবা, ঠিক আছে। তো কিওয়ার্ডস মানে আমি যে ধরো ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি, তো ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে লোকে যেগুলো সার্চ করছে তো সেগুলো আমি এখানে কিওয়ার্ডসে দিয়ে দিতে পারি, ঠিক আছে। হুম, তো কিওয়ার্ড গুলো আমি যে কোথায় বার করব, তো তার জন্য আমি ধরো এখানে আরেকবার studio.youtube.com খুলছি, বা এটাকেও বন্ধ করে এখান থেকে খুলতে পারতাম। তো এটাকে আমি বন্ধ করতে চাইছি না, তাই এখান দিয়ে তো এখানে যে অ্যানালিটিক্সে যাবা বাঁদিকে, হুম, তো অ্যানালিটিক্সে গিয়ে এখানে রিসার্চে যাবা, ঠিক আছে। তো রিসার্চে গেলে এখানে তুমি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারো, তো সেটার ব্যাপারে তোমাকে দেখিয়ে দেবে। তো আমি ধরো এখানে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এই টাইপের কিছু একটা লিখলাম। তো আমি ধরো টিউটোরিয়াল ছাড়ি, তো সেই ক্ষেত্রে আমি এখানে এইটার ব্যাপারে আর কি কি লোকে সার্চ করছে সেটা আমি এখানে দেখতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে সিও লেভেলে আরো কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, যে ডিজিটাল মার্কেটিং হুম, টিউটোরিয়াল ফর বিগিনার্স, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বিগিনার্স, হাউ টু ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স। তো এইখানে অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিচ্ছে, তো এগুলো লোকে রিয়েল টাইমে সার্চ করছে, ঠিক আছে। হুম, তো এখান থেকে এই ওয়ার্ডগুলোকে আমি এখানে সেভ করে নিতে পারি, ঠিক আছে। তো সেভ করার অপশন দিচ্ছে, তো আমি এখানে সেভ করে নিতে পারি। আহ, বা এখানে কন্টেন্ট গ্যাপস বলে একটা আছে। তো কন্টেন্ট গ্যাপস বলতে কি, যে লোকে এগুলোর ব্যাপারে সার্চ করছে বাট সেরকম কন্টেন্ট নেই, ঠিক আছে। তো সেগুলোকে কন্টেন্ট গ্যাপস বলে। তো কন্টেন্ট গ্যাপ ফর শর্টস, তো যে শর্টসে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স এরকম নেই, ঠিক আছে। তো সেই জন্য এখানে শো করছে। তো এখানে আমার একটা অপরচুনিটি আছে, মানে যে ও সাপ্লাই থেকে ডিমান্ড বেশি, তো সেই ক্ষেত্রে আমার হুম, রিভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। তো এগুলোকে আমি সেভ করে আচ্ছা রাখতে পারি। তো যে তারপরে ওগুলোকে নিয়ে আমি ইউজ করতে পারবো এখানে, ঠিক আছে। তো সেভ যেগুলো করব সেগুলো এখানে যে দেখিয়ে দেবে নিচে, ঠিক আছে। বা সেভড এখানে যে শো করার একটা অপশন দেবে, ঠিক আছে। এই যে সেভড এগুলো হুম, আছে, তো সেভ যেগুলো করেছো এখানে তোমাকে দেখিয়ে দেবে। তো এইগুলো তুমি যেগুলো তোমার ঠিক মনে হচ্ছে, ঠিক আছে, তো সেগুলোকে নিয়ে তুমি এখানটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এগুলো হবে হুম, তোমার চ্যানেল ট্যাগস, ঠিক আছে। তো চ্যানেল ট্যাগসে এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দেবা, বা একটু আগে যেটা শো করছিলাম যে যে চ্যানেল ডেসক্রিপশন যেটা তোমার অ্যাবাউট সেকশনে শো করে, তো সেখানে হুম, যে ডেসক্রিপশনটা দেবে তো সেখানেও এই কিওয়ার্ডগুলোকে ইনক্লুড করে দিতে পারো। মানে যে প্যারাগ্রাফটা লিখছো তো সেখানে যদি পারো তো মাঝখানে মাঝখানে এই কিওয়ার্ডগুলোকে যে ইনক্লুড করে দিতে পারো, ঠিক আছে। হুম, তো যে আরো অনেক অপশন আছে, তো এগুলো যতটা আহ, ইয়ে লাগবে না, ঠিক আছে। তো এরপর আমি এখানে যে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার যে চ্যানেল সেট আপ, ঠিক আছে।